আপনি কি কখনো নিজের কাছে এই প্রশ্নটা করেছেন? সেকুলারিজম আসলে কী? এরা কি সত্যি নিরপেক্ষ একটা ব্যবস্থা, নাকি এটা একটা নির্দিষ্ট ইতিহাসের ফল? চলুন একটু গভীরে যাই। ইউরোপের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন চার্চ শুধু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, বরং রাজনীতি, জ্ঞান, এমনকি মানুষের চিন্তাধারার উপরও তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কে কী বিশ্বাস করবে, কে কী বলবে, এমনকি কে আবিষ্কার করবে, সব কিছুতেই চার্চের অনুমতি লাগতো। যখন কেউ ভিন্ন মত দিত, তখন তাকে শাস্তি দেওয়া হতো। অনেক বিজ্ঞানী, চিন্তাবিদ নির্যাতনের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে মানুষ একসময় বুঝল, ধর্ম যদি ক্ষমতার সাথে মিশে যায়, তাহলে সেটা অন্যায়ের হাতিয়ার হয়ে যেতে পারে। তখন তার একটা সমাধান বের করলো: ধর্মকে ব্যক্তিগত জীবনে রাখো এবং রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। এই চিন্তা থেকে জন্ম নেয় সেকুলারিজম। এখন প্রশ্ন হলো, এই ধারণাটা কি সব জায়গার জন্য সমানভাবে প্রযোজ্য? আপনি ইসলামের দিকে তাকান। ইসলামে কখনো এমন কোনো ইতিহাস নেই যেখানে ধর্ম মানুষের উপর অন্যায় চাপিয়ে দিয়েছে। বরং ইসলাম এসেছে অন্যায় দূর করতে, মানুষকে মুক্ত করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। ইসলামের ধর্ম মানে শুধু নামাজ, রোজা এগুলোই না, বরং এটা জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিক নির্দেশনা। আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে বিচার করবেন, কিভাবে সমাজ পরিচালনা করবেন, সব কিছুর জন্য ইসলাম স্পষ্ট নির্দেশনা দেয়। এখানে একটা বড় পার্থক্য আছে। ইউরোপের ধর্ম মানুষের তৈরি ব্যবস্থার সাথে মিশে গিয়ে সমস্যার সৃষ্টি করেছিল, কিন্তু ইসলাম সরাসরি আল্লাহর দেওয়া নির্দেশনা। তাই একই সমস্যার সমাধান দুই জায়গায় একরকম হবে, এটা ভাবা ঠিক না। আজ আমরা কী করতেছি? আমরা অনেক সময় ইতিহাস না জেনেই পাশ্চাত্য ধারণাগুলো গ্রহণ করছি। আমরা ভাবি ওরা উন্নত, তাই তাদের সব কিছুই সঠিক। কিন্তু আমরা কি কখনো যাচাই করেছি ওই ধারণাগুলো আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধের সাথে মিলে কিনা? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা ধীরে ধীরে এমন একটা অবস্থায় যাচ্ছি যেখানে ধর্ম শুধু মসজিদে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, আর জীবনের বাকি অংশ চলছে অন্য নিয়মে। এটা কি সত্যিই সঠিক পথ? ইসলাম আমাদের শেখায় জীবনকে ভাগ করা না, বরং একসাথে পরিচালনা করা। দুনিয়া আর আখিরাত দুটি গুরুত্বপূর্ণ। তাই আমাদের দরকার অন্ধভাবে অনুসরণ না করে বোঝা, চিন্তা করা এবং কাউকে অনুসরণ না করা। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি: আমার কাছে সত্য জানার জন্য চেষ্টা করতেছি, নাকি শুধু সহজ পথটাই বেছে নিচ্ছি? যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও ভাবায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আর এমন আরও গভীর চিন্তামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।